শালা হাঁক দে লেগেছে রে বন্ধু, শালো ভয়ে বারবার হাঁকছে। শালা বিরা এই প্রচুর কবর তো, শালা কোনটা হাজি সাহেব কবর জানবো কি করি? শালা কোনটা দেখি টিপে টিপে দেখতে হবে। এ শালা করেছে কি রে? শালা জুতো পরে কবর আস্তানায় চলে গিয়েছে। এ মুসলমানদের কবর, শালা ঘাড় মটকিয়ে দেবে। ওই সাইডে দেখে আয়। এ শোন, এ টিপে টিপে দেখ, হাজার হাজার খবর। আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো। বল। এতে কবর দিয়ে মশারি গুলো কেন টানিয়ে যায়? আমার ভাই বিশাল মশালা আছে, একটা মশারি খুলে দেবো। তোর শালার অভাব মিটছে না, শালা কবরের মশাই। এই শালাকে মারার লোক নাই রে। ওরে শিয়ালে খুঁজে দেবে বলে সব করিছে। টিপে টিপে দেখ। হাতি খবর বুঝবো কি করে? শালা কদিন হইলো মরেছে, মাটি নরম থাকবে। হ্যালো ভিজিয়েছে তো সেইটা। ডেলিভারি কাদা লাগবে হাতে। টিপে টিপে দেখি। এই কবরটা নান্দুর মনে হয়েছে রে। না ওর বেটা আগে থেকে করে রেখেছে, পাক্কা করে রেখে দিয়েছে। এখন এই মজবে তো, নান্দু তো এমনি মজবে না, তো বোম খেয়ে মজবে। কি রে? আরে লেগেছে লেগেছে। কি লেগেছে? হাতে কাদা লেগেছে। আরে তো দান লেগে গিয়েছে। আরে লেগেছে লেগেছে। এই এক কাজ কর। আরে এইটাই তো বটে রে। এক কাজ কর, এই মাটিগুলো সরা। কি হলো রে? পচা মাছের কি গন্ধ! হারাম যারা গন্ধ। এটা মুসলমানদের মরা, আতর সেন্ট এইসব মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা আমাদের হিন্দুদের মরা, যে ভালো শাড়িটা খুলে নিলাম, ধুতি খুলে নিলাম, ছেঁড়া তারাই ধাক্কা দিয়ে বাড়িয়ে পুড়িয়ে দিলাম। মুসলমানরা আতর সেন্ট মাখিয়ে তারপর ঢুকিস, জানিস? এক কাজ কর, এই বাঁশ কোটা সরা দিয়ে এক কাজ কর বন্ধু, তুই ওই কবরের ভেতরে ঢুকে বল। আমি? হ্যাঁ, দিয়ে ওর ছেলে যে আসবে তখন সরু করে বলবি, খোনা খোনা করে, তোমার গলায় বললো না, আমি রিহার্সালটা করে দিচ্ছি। শালা তোকে পাঁটা চোটানো করবে, মনে ছাগলে পাঁটা ও যখন বলবে বাপজান, তখন তুই কি বলবি? পয়সা দিতে এই শালু মার খাইলে রে, মনে হচ্ছে ব্যাংকের চেক দিচ্ছে। ওইভাবে বললে হবে না, ওদের ভাষায় বলতে হবে। আবে বেটা টাকাটা দিসনি কেন বে? বাপজান। হ্যাঁ বাপজান, বাপজান টাকাটা দিস নে। বাপ। হ্যাঁ রে বেটা, এরা টাকা পাবে। হ্যাঁ ঢোক 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 ঢোক। না মনে থাকে জানো, আমার 12 তোমার 8, আমার 12 তোমার 8। কি বলছি? যা শিখে না তা বলছো। এই শালা স্বর্ণকার জাতি বৈদ্যুর বৈদ্য বড় বলায়, আমার 12 তোমার 8, আমার 12 তোমার 8। হ্যাঁ ঠিক না, তা তো হচ্ছে না, তা হচ্ছে না। ওলাই এই দে আমার 12 তোমার 8। হ্যাঁ বল। তোমার 8। এত হচ্ছে না রে, বল 3 করির 12
5 কোড়ির 8 নাম ধরে 3 কোড়ির 12 5 কোড়ির 8 ঠুকে যা যেন ফুক ফুক করে কেসে দিও না ফুক ফুক করে কেসে না জানো যদি 5 যাবে 15 আঙুল ভরে থাকবে আর কুক করে আওয়াজ হলে গুক করে বসা শালো একবারে জেনো না তুমি শালো পানি লড়ার দিকে চেনো না লিয়ে গিয়ে ফেলিয়ে একবারে 20 মিনিট করে জপাই হ্যাঁ তুই বকি না ভগবান যেন টাকাটা পাই বিনা পরিশ্রমে রোজগার আগে এই তো করি আগে হ্যাঁ কখন এসেছি ঠিক না আমি তোমার বলবো না যে শুক্রবার জুম্মার দিন নামাজ পড়ে তারপর যাবো আপনার তো দেরি হবে টাকা পাবো না আমি না না তা নয় টাকাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি দিয়ে দে না অঙ্গীকার করা আছে যতক্ষণ আমার আব্বাজান না বলবে কিন্তু এই আগে তোমার সঙ্গে সেই 5 কোড়ি বন্ধু তোমার বন্ধু সে কোথায় ঢুকে আছে তো এই ঢুকে যাবে না আগে এর মানে সত্যি কথা বেরিয়ে গেছে আগে হ্যাঁ ঢুকে আছে আপনি টাকাটা দিলেন না ওর বউ বোঝাই মুসলমানদের সঙ্গে কারবার করেছ টাকা দেয় নাই ওই ঝাঁটাই করে মাই ওর বউ ওকে বলছে তারপর এমন করে মেজেছে হ্যাঁ হসপিটালে ঢুকে আছে হসপিটালে ঢুকে আছে আগে হ্যাঁ তাকে মনে করছেন কোথা থেকে থাকবে কিন্তু আমি তো 20,000 নিয়ে এলাম আগে তাহলে তার টাকাটা যদি আমার আব্বাজান বলে তাহলে তার টাকাটা বাকি থাকবে আমাকে বললো বন্ধু হ্যাঁ তুমি তো যাচ্ছ হ্যাঁ আমার টাকাটা নিয়ে এসো বলেছে আগে হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি কোনো টেনশন নাই আগে 20,000 দিয়ে দেবো আগে তোমার বন্ধু হসপিটালে আছে তাকে কি ওটা দিয়ে দেবে তুমি আগে হ্যাঁ তাহলে তার 8,000 তোমার 12,000 তাই তো আপনি আবার জানেন কবর কোনটা কেন এই তো সামনে এটা এটা হ্যাঁ হ্যাঁ ওরকম করছো কেন ঠিক আছে কি ঠিক আছে আগে ঠিক কি আছে মানে ঠিক ঠিক কি কাছেই বসে আছি ও হ্যাঁ ঠিকই আছে আগে হ্যাঁ তাহলে আমার আব্বাজানকে ডাকি আগে রাখুন কথা হয়ে আছে যে আমার আব্বাজান কবর থেকে বলবে হ্যাঁ হ্যাঁ আব্বাজান বললে শালা আব্বাজান আমি 3 করে আর 5 করের মুখে শুনলাম কবরে আপনার নাকি আযাব হচ্ছে তার কারণ আপনি নাকি ঋণী হয়ে আছেন আপনাকে আমি আযাব ভোগ করতে দেবো না ঋণী থাকতে দেবো না 3 করে 5 করে 20,000 টাকায় দিয়ে দেবো আপনি বলুন ওরা কি সত্যি আপনার কাছে টাকা পায় আব্বাজান আব্বাজান আগে মানে আমার সঙ্গে চিটিং বাজি তাই না আগে কবর থেকে কথা বলে দেবে হ্যাঁ। এই কে ছিল আমার খালাটা নিয়ে আগে আর রেহাই নেই তোর গায়ের চামড়া কাটবো আমি চামড়া খুলে নেবো জবরদস্ত করছি তোমার সাহস এ শালা কইলি কি রে আমার সঙ্গে ধাপ্পাবাজি আপনি আপনি হাজির ছেলে হ্যাঁ আপনি হাজির ছেলে 100 বার আপনি জুতো পরে কবরস্থানে এসেছেন আমরা হিন্দু আমরা জুতো কবরস্থানের বাইরে রেখেছি আর আপনি মুসলমানের ছেলে হয়ে জুতো পরে কবরস্থানে এসেছেন আপনার আব্বাজান আপনাকে কথা বলবে আপনার আব্বাজান হাজি মানুষ ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তো এলাকার মানুষ সবাই তাকে চেনে আর আপনি তার ছেলে হয়ে কবরস্থানে জুতো পরে এসেছেন বলো না বলো না বলো না আগে আপনি দোষ করতে আমাকে মারবেন নাকি আচ্ছা ঠিক আছে যাবার হয়ে গেছে আমি এখন আসছি না গরিব গরিব মানুষ টাকাতে হাত দিয়ে দিদি মারবেন নাকি না না মারবো না মারবো না লেন গায়ে বল আছে মারুন না না আপনার গায়ে বল আছে লেন মারুন আমি পিঠ পেতে দিচ্ছিলেন মারুন 3 করি আমি অন্যায় করেছি ভুল করেছি তোমার কাছে ক্ষমা চাইছি আর ধাক্কা দিতে হবে না আমি এই মুহূর্তে অজ্জু করে তারপর আসছি তাহলে বলুন জুতো বুঝে নিয়ে
ন্যায্য টাকার হাত দিয়েছি আমি কি চিটিং বাজে কাজে আমি এ শালা মরিয়ে গেল নাকি মুসলমানদের কবর শালা গরম জায়গা এ শালোর ঘাড় ফটকিয়ে দিয়ে দেবো মনে হয় শালা মরিয়ে যায় তো কি হবে ফেঁকে দিয়ে পালিয়ে যাও হ্যাঁ বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু এ শালো ঘুমিয়ে গিয়েছে এ হাজির বিছানা পেয়ে কেমন ঘুমুইছে তা শালা ছেঁড়া তালাইয়ে গেছে এ বন্ধু বন্ধু এ বন্ধু বন্ধু কত বড় বৈদ্য বলো এ কত বড় সৌরের বাচ্চা এ শালো ঘুমুইছে দিবা যে এসেছে হ্যাঁ শালা তো বেজো ওরে আগে ব্যাগে টাকা রে এতক্ষণ টাকা ভাগ হয়ে যেত এ শালো বেজো 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 হ্যালো কে চার তো খুঁজে দিয়েছো তুমি শালো বেজো আমার বউকে নিয়ে এসে ঢুকিয়ে দেবো আমি টাকা লো বেজো শালা বেজো শালা ওরে আমি কাজটা করে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ যা হ্যাঁ হবে তোর মাথা হবে শালা বেরো শালা বেরো হ্যাঁ উল্টো পাল্টা কঠিন জানো আমার 12 তোমার 8 হ্যাঁ আগে দেখো আগে অজু টজু করে বাইরে জুতো রেখে দিয়ে তারপর এসেছি ঠিকঠাক হয়ে এলেন হ্যাঁ আমিও ঠিক করে দিলাম ঠিক করে দিলাম বলে এই ঘুমোইছিল তো কে ঘুমাচ্ছিল কে ঘুমাচ্ছিল ওই আপনার আব্বা যান হ্যাঁ ঘুমিয়ে গেছিল আরে তা নয় আমার আপনাদের ঘুমিয়ে গেছিল বললে হয় তা আত্মারও তো একটা ঘুম আছে না নাই ঠিক আছে এবার তো কথা বলবে আগে এবার তো কথা বলবে আগে দেখুন দেখে দেখুন হ্যাঁ দেখে দেখি আগে হ্যাঁ কথা বললে টাকা আগে হ্যাঁ আর না হলে বুঝতে পারছো কি করবো আমি আগে হ্যাঁ আব্বাজান বল রে শালা আব্বাজান এই কে রে বেটা সাইদুল দেখো আব্বাজান আব্বাজান বলিবে না মাল ঢুকে আছে বলিবে না হাই হাই কি বললে আগে মাল ঢুকেছে মানে আগে আমার আব্বাজান ঢুকে আছে বলবে না হ্যাঁ আব্বাজান ঢুকেছে তাহলে আপনি গায়ে মারতে আসছেন যে তা এখন টাকা দেবো না আমার আপনাদের বলুক কত টাকার ব্যাপার আছে বলতে হবে না বলুক আগে আগে আব্বাজান এই এই 3 করে আর 5 করে এরা কি আপনার কাছে টাকা পায় আপনি কি ঋণী হয়ে আছেন আরে বেটা সাইদুল হ্যাঁ ওই 3 করে তাঁতি হ্যাঁ 5 করে স্বর্ণগর তোর কাছে টাকা পাবে দেখো এই দেখো বলিবে না মাল ঢুকে আছে বলিবে না এই 3 করে মাল ঢুকেছে বলে কি বলে মাল মানে ওই যে আপনার আব্বাজান ঢুকে আছে আপনি বলছিলেন বলিবে না 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 আমি বুঝতে পারিনি যে সত্যি করে বলবো আমার আব্বাজান নিশ্চয় আজা হচ্ছে তাই বলে বলেছে আব্বাজান বলুন কে কত টাকা ভাই এক্ষুনি ঋণ মুক্ত করবো আপনাকে বলুন এই 3 কোটি কত টাকা পায় 3 করে কত ভাই আমার 12 রে শোন বেটা সাইদুল আমার 12 রে হ্যাঁ 3 আমার 3 করে 5 করে আমার বন্ধু লোক আমার কাছে টাকা পাবে কে কত পাবে 3 করে কত 3 পাবে করে পাবে 8,000 টাকা এই না উল্টো পাল্টা কি বলতে বললো এই আমার 12 এই আমার 12 আমার আব্বাজান যা বলবেন সেটা সত্যি ফের ফের জিজ্ঞেস করুন আব্বাজান 3 করে কত পাই 5 করে কত পাই 12 রে আব্বাজান বলুন আব্বাজান 3 করে পাবে 8,000 টাকা 8,000 হ্যাঁ আর 5 করি শোন বেটা হ্যাঁ 3 কোটির সঙ্গে আমার তো লেনদেন আছে হ্যাঁ 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 আমাদের নট কোন দোকান আছে তুই জানিস হ্যাঁ নোট করে দোকান আমাদের আছে
এই নট কোন দোকানে ধরুন আমি 1,500 টাকা পাবো 3 কোটির কাছে। ও এ শালো কয় লিখি রে, এ শালো কয় লিখি রে। তাহলে 8,000 থেকে 1,500 বাদ মানে 6,500। আব্বাজান 6,500 দেবো না আরো কিছু আছে? বর্ষার সময় হ্যাঁ ওই 3 কোটির ঘরে জল পড়ছিল, হ্যাঁ হ্যাঁ বন্ধু লোক কান্নাকাটি করছিল, খড় নিয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ চাল ছয়েছিল, হ্যাঁ খরচ ধরুন পাবো 2,500 টাকা। তাহলে 6,500 থেকে 2,500 আরো বা শুয়োরের বাচ্চা, 4,000। শুয়োরের বাচ্চা কইলে দেখি রে। তাহলে 4,000 টাকা দেবো বাবা না আরো শোন কিছু? বেটা, হ্যাঁ 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 আমাদের ঘর থেকে হ্যাঁ একটা গাই গরু নিয়ে গেছিল, আচ্ছা তার ধরুন বাবু 3,000 টাকা। ও তাহলে আরো 3 চলে গেল, তাহলে 1,000। আমার আর টাকা দরকার নাই। আব্বাজান তাহলে 1,000 দিয়ে দেবো? হ্যাঁ বেটা, আচ্ছা তাহলে 1,000 পাবে। আগে আর আমি যদি 1,000 টাকার জন্য আমার সঙ্গে চালাকি করছিল, এতক্ষণ লাভালাভি করছিল, চাপলে ছাড়িয়ে দেবো। আব্বাজান 5 করে কি সম্পূর্ণ পাবে না ওর কাছে ওর টাকা? শোন বেটা, হ্যাঁ? ওই 5 কোটি স্বর্ণকার বাকিটাকে পছন্দ করে না রে, ও ও পাবে সলিড 12,000 টাকা। শালা ওর বেলায় সলিড আর আমার সব বাকি। এই বুঝে দেবো যা হয় হবে। এই ঢুকে আছে, এই, এই ঢুকে আছে, এই ঢুকে আছে, এই ঢুকে আছে। এই কে ঢুকেছে? স্বর্ণকার। স্বর্ণকার হ্যাঁ, কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। শালা বললে দিয়ে তো আমু মারি খাও। ও হসপিটালে ঢুকে আছে স্বর্ণকার। আগে তাতে কি হয়েছে? আগে আমি 20,000 টাকা এনেছি। এবার ওই টাকাটা কে নিয়ে যাও বলুন। কেন ওই যে একটু আগে তুমি বলছিলে যে আমি টাকাটা পৌঁছে দেবো, আগে তা আমি তোমার হাতে টাকাটা দেবো, তুমি টাকা পৌঁছে দেবে। আগে তাহলে তোমার 1,000 হ্যাঁ আর ওর হচ্ছে 12,000। আগে তাহলে হসপিটালে 12,000 দেবে, তোমার কাছে 1,000 থাকবে, তাহলে 13,000 হয়। আগে কিন্তু আমি তা দেবো না, আগে আমি 20,000ই দেবো। 20,000। হ্যাঁ আমার আব্বা আমার সব কথা বললে এর জন্য আমি ভীষণ আনন্দিত। হ্যাঁ, হ্যাঁ। আমার আব্বাদেরকে ঋণ মুক্ত করলে, তাই তোমার হাতে আমি 20,000 টাকায় তুলে দিলাম। তোমার বন্ধুকে তুমি দেবে 12,000 আগে। আর তোমার বাড়িতে তুমি দিয়ে যাবে 8,000। ঠিক আছে, আবার আসবো। হ্যাঁ আবার আসবে, কখন আসবে? ওই আপনি মরে গেলি কেন? আপনার ছেলের কাছে কি করতে? ওই টাকা চাইতে। না না আমি ঋণ নেওয়া পছন্দ করি, ঋণ করি না। আপনার আপাতত ঋণ করে নাই তো? এই, করে তো কি? শালা সত্যি কথা বেরিয়ে দেখি। আপনার আব্বাজান আমার কাছে শাড়ি নিয়েছিল তাঁতি তো, আর ও স্বর্ণকার সোনা নিয়েছিল। ওই আপনার শাদির সময় এই কাপড় আমারই কাপড়, ওই জন্য বলছি মানে টাকা ঋণ করেনি? আগে না। এই লেনদেন এই করেছে। লেনদেন। ঠিক আছে আমি ওইসব করবো না, যা হবে নগদ নগদ। আগে হ্যাঁ। আমার ছেলেকে আমি ঋণী করতে চাই না। ঠিক আছে, তাহলে আসি, আগে হ্যাঁ আবার এসো। ঠিক আছে। আর আমির বাচ্চা কাকে বললে? আগে ওই স্বর্ণকার। সারা টাকা নিয়ে যা না সারা ঢুকে বসে আছিস? এই মানে কি বলছো? সে হসপিটালে ঢুকে বসে আছিস? ও এবার টাকাটা তো আমাকেই দিয়ে আসতে হবে ও হ্যাঁ নাকি? হ্যাঁ দিয়ে এসো, নাকি? দিয়ে এসো। তবে এখানে গালাগালি করো না, না আমার আপা জান যদি শুনতে পাবে গালাগালি করছো তোমাদের। না, ওরে বাবা আমরা আব্বাজান ছিল তাই। শালা স্বর্ণকার যায়, এরা মায়ের সোনা চুরি করে। এ শালা দিকে টাকা দেবো? পানির যায় গিয়ে খবর দিগা বলি তোমাদের কবরে মাল ঢুকে আছে, শালাকে ইন্দুর বার করা করে কইবি দিয়ে শালোকে কুট্টুরি যেতে পোড়াবো। শালাকে এক পড়া দেবো না, থাক শালা এখানে ঢুকে থাক। শালাকে এক পয়সা দেবো না, যা শালা বন্ধু জুট্টুটা কই যাই
শালা এক পাট করে খুলে পালিয়ে গিয়ে শালার সঙ্গে দেখা হয়ে গেলে আমার টাকা ভাগ লাগবে। এখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিই, দিয়ে দেখা হলে বলবো আমি টাকা পাই নাই। শালাকে এক পয়সা দেবো না। থাক, শালা, থাক। সঙ্গে ঢাকা লাগলো শালা আমার যুদ্ধ তো শালা চুরি করে নিয়ে এসেছে মাল মেরে দিয়েছি শালা 20,000 টাকা আমার হয়ে গেল শালা এক পাট জুতো চুরি করে নিয়ে এসেছে আর এক পাটা নিয়ে আসতে ভুল করেছে ওই জুতোটা আনতে গেছে তার আগে আমার বোর কাছে টাকাটা আমি পৌঁছে দিই টাকা নিতে চা কোন রূপসী জুইতা থইয়া সইলা গেছে রে, আমারে ঝুলাইয়া গেছে রে। আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই, টাকা নিয়ে বাড়ি যাবো রে। বউ আমার চুমু খাবে রে। আমার টাকা চালিয়ে গেল। এ বন্ধু, সেই শালাকে বলেছিলাম মাঠে ভাগ হবে রে, সেই শালারই কাজ। এ বন্ধু, এ বন্ধু, এ বন্ধু আমাকে অর্ধেক দে, আমাকে অর্ধেক দে রে। এ বন্ধু, এখনো পর্যন্ত ঘরই এলো না। ওকে বলেছি তুমি কোথার থেকে টাকা পাবে আমি জানি না, তবে তুমি ঘর ফিরবে। এই যে গেছে, এই শীতকালের দিন কোথায় যে আছে কে জানে। একটা চাদরও নাই গায়ে, কোনো কিছু নিয়েও যায়নি। সেই যে আসেও না, কি জানি কেন আসেনি। তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসিব, সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব। তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসিনে। ধর টাকা, এই টাকার জন্য ঝাড়া মেরেছিস 20,000 টাকা। ধর টাকা, 20,000 কি মজা গো! আমি টাকা পেয়েছি, অনেক টাকা পেয়েছি। এত টাকা পেয়ে আমার কি নাচতে মন হচ্ছে, মনে হচ্ছে কাপড় তুলে খুলে নাচি। মাগে লোকের মেয়েদের টাকা পেলে বলো নতুন কাপড় পরবো, আর তুই টাকা পেবো যে কাপড় খুলে লাং ধরে নাচতে লাগে। এতগুলো টাকা পেয়েছি দেখো। চিৎকার করি না, এই টাকা শেয়ার আছে। চিৎকার করবো না, এই টাকার শেয়ার আছে। শেয়ার? আমার বন্ধু 3 করি, হ্যাঁ। এই টাকা শেয়ার আছে, ভাগ আছে। দিয়ে কি হবে তাহলে? খবরদার বুঝে যে আসে একদম বলবি না যে আমার স্বামী বাড়ি আসে না, আমি চিনি না জানি না, এরকম বলবি। ঠিক ও আছে? বুঝতে বহুদিন পেরেছি। পরে বাড়ি এলাম, একটু আনন্দ কর। ও টাকা এইখানে আছে, তাহলে ও তো সেই বাড়িতেই আসবে। আসবে আসবে, টাকা নিলাম আমাকে, তোর আর মনে আনন্দ নাই? আর তুমি কি করবে? হ্যাঁ? তুমি আমি যা করবো বলবো, কাঁদবো। তুমি তো টাকা এনেছো, তোমারটা এই টাকাটা আমার এখন মনে বিশাল ভালো লাগছে গান করতে। আমি শিয়ালে গতি ঢুকে দেবো, তুই একটু আনন্দ দে, টাকা ও নিয়ে যা। তোমার গালটা ভালো, ও দাদা, তোমার ঠোঁটটা দাদা, ভালো, ও তাই তো তাই তো মায়া তো ভালোবাসি, তাই তো মায়া তো ভালোবাসি। তোমার গালটা ভালো, ঠোঁটটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে রাজি, তাই তো মায়া তো ভালোবাসি, তাই তো মায়া তো ভালো।
টাকা পেয়ে বাড়িতে টিভি লাগিয়ে দিয়েছো তো হ্যাঁ। শালা আমি তাঁতির বাচ্চা এ বন্ধু শালা 3 কোটির গলা মনে হয়েছে। হ্যাঁ, শোন, কি গো ওই শালো চলে এসেছে। আমি ওই কান্দর কাবাই দিয়েছি, শিয়ালে ঘরে ঢুকে থাকবো। শিয়াল গর্তে ঢুকে থাকবে? তুই আমাকে খাওয়া দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে। আর টাকাটা হ্যাঁ আমাদের অন্য এ বন্ধু আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধু আর তুমি যাও যাও যাও, আমি ঠিক ব্যবস্থা করে ও দেবো। বন্ধু আচ্ছা ঠিক আছে। বন্ধু এ আমাকে 500 টাকা দে রে কষ্ট করে আমি গেলাম ও বন্ধু কে গো? আমি 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 তিনও করি ও দাও দাও দরজাটা খুলে দাও দাও। এ আরে বন্ধু মা বন্ধুমা মানে? বন্ধু মা ভালো হাই! আছেন বন্ধু মা না বন্ধুমা কেন হবো? তবে? বন্ধুনি বন্ধুনি। তুমি বন্ধু নে হ্যাঁ শালা পাকা মাল জোগাড় করে ফেলেছে শালা স্বর্ণকার শালা মুখে মদের গন্ধ কত শালা কচি মাল জোগাড় করে ফেলেছে বন্ধু কই আর ওর কথা বলো না। সেই যে তোমার বন্ধু বেরিয়েছে বন্ধু গো, আর ঘরে আসেনি জানো। আমার কি দুঃখ হচ্ছে যে কোথায় লোকটা গেল গো। 6 মাস হ্যাঁ 6 মাস 6 মাস চলে গেছে আসেনি। কিন্তু না আমি তো আছি তুমি আছো? হ্যাঁ মশারি টাঙাও হ্যাঁ মশারি টাঙিয়ে কি হবে? না মশার আগে রাতখানা থেকেই যাবো হ্যাঁ এসে যখন এসেছি যখন বন্ধু নাই এই রে আমি বাসি কাজটা সেরে দিয়ে যাই শালো টাকা যখন পেলাম না চেক ভাঙিয়ে নিয়ে যাও ঠিক আয় তুই সোজা আরামজাদা তাহলে তুমি বলছো রাতটুকু থেকে যাবো? হ্যাঁ? রাতে এসে থাকলে হবে না, কেন? আমার অনেক কাজ আছে। তাছাড়া তোমার বন্ধু ঘরে নেই। গায়ে হাত দিও না কেন? ছাড়ো হয়ে যাচ্ছে সেটা আবার কেমন? আমার লোম ঠাড়ো হয়ে যাচ্ছে ও সেই ভালো। তুমি যে হাত দিও না, লোম ঠাড়ো হয়ে যাচ্ছে তা তুমি হ্যাঁ। তুমি কি মনে করছো আমার পন্দের চুল ঠাড়ো হয়েছে না কি জ্বালা বল লাগিনি তাই বলছি তুমি আমি মেয়ে ছেলে হ্যাঁ। এই একা ঘরে যদি থাকি, হ্যাঁ। তার মধ্যে বা তুমি যদি আমার ঘরে থাকো, লোকে 5 কথা 5 রকম বলবে, তা তো তাই না? তাই বলছিলাম তুমি কি করে এসেছো যখন, খা জল টল খেয়ে দিয়ে তাহলে তুমি বাড়ি যাও। আরো চা খেতাম চা খাবে? তাহলে চা দিতে হবে, আমি চা তাহলে নিয়ে আসছি, একটু বসো। দুধ চা না লাল চা কি চা খাবে? লাল চা ছাড়া আর কি পাবে বলো? লাল চা গরিব মানুষ। আমি লাল চা খাই না তাহলে তোমার দুধ হোক হইলে চা খেয়ে বন্ধু এই যে বুঝলো হ্যাঁ হ্যাঁ বলবো। কাজটা ঠিক করে নাই কি কাজ? শালো আমার পোঙায় বাঁশ দিলি রে আমিও তো নাই ছড়ুঙ্গা বন্ধু কি খুঁজছো? নাঙ্গল 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 খুঁজছো? নাঙ্গলটা ঘরে? কোথায়? আমার বাড়ি থেকে লিয়েই ছিল তো ও তা তো জানি না, তোমার বন্ধু কোথায় পেলে রেখে তোমার জমি গেছে? একটু চষে দিয়ে যেতাম তোমার বন্ধু রেখেছে তো, এসো তাহলে আবার আসবে। ও মা গো কি চালাক লোক গো। সেই গাছে ও শিয়াল গর্তে ঢুকে থাকবে, ওর জন্য খাবার নিয়ে যেতে হবে। আমি শিগগির যাই, নাহলে খিদে মরে যাবে। শালা 3 কোটি তাঁতি, শালা সুত্তু বাড়ি করে আমার পেছনে এখন সামনে কোথা শিয়ালে কত এই তো শিয়ালে কত শালা এই শিয়ালে কত ঢুকে আমার বউ খাবার নিয়ে আসবে, খাবার এই শিয়ালে কত স্বামী, ও স্বামী, কই গো? তোমাকে তো দেখতেই পাচ্ছি না আমি। ওরে শালা শিয়ালের ঘর তুই ঢুকে দে রে ওরে শালা তোর ব্যবস্থা করছি আমি দাঁড়া স্বামী এই বেরিয়ে এসো, বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তোমার জন্য আমি খাবার এনেছি গো।
টাকা ঠিক রেখেছি, তুমি চলে এলে, তোমার বন্ধু এসেছিল আমার কাছে। সারাসরি তো বুঝতে পারছি শালা তাতে এসেছে। হ্যাঁ, না না না, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আরে বন্ধু তোমার ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে, আর পীড়িতের বন্যায় আমায় মনে থাকে রানী, আরে পীড়িতের বন্যায় আমায় মনে থাকে রানী, আরে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, আরে বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মান, তুমি আমার জানের গান। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মান, তুমি আমার জানেরই জান। অল্প বয়সে পাশে বসে তুমি প্রেম শিখিয়েছো, অল্প বয়সে পাশে বসে তুমি প্রেম শিখিয়েছো, পীড়িতের বন্যায় আমায় মনে থাকে রানী দিয়েছো, পীড়িতের বন্যায় কি হলো গো? আনন্দ করা তখন টাইম নিলে হবে না, শালা তাঁতি চলে আসতে পারে। চুপ। এখন তুমি তো বললে গান করতে, তুমি বললে আমি ভান্ডা খেতে খেতে আমি চলে যাই নাকি? এখন বলছি এবেলা কি রান্না বান্না কি করবো, ভালো মন্দ কি তরকারি মরকারি কিছু করবো? বলবি না। না না, টাকার কথা মোটেই বলবো না, আমি টাকা হাতই